ওয়েলকাম টু আলো ব্লগ। আলো ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে আমি যাব, কোথায় যাব সেটা আমি পরেই বলবো তোমাদেরকে। তো এখন চলো, দেখো আমি যেহেতু খুব সকালবেলা তাড়াহুড়ো, ট্রেন ধরার তাড়া থাকে, তার জন্য রাস্তায় বেশি ভিডিও করতে পারিনি, তাই ট্রেনে এসে ভিডিওটা করছি। তো চুলটাও আমার তাড়াহুড়োর চোটে মানে একটু টাইম ছিল না, তো চলেই এলাম ট্রেনের ভেতরে। তো ট্রেন থেকে দেখো নেমেও গেছি। আজকে ব্লগটা খুবই ছোট হবে, কারণ আমি বেশি ভিডিও করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ক্যামেরা অন করতে পারিনি, একটু ব্যস্তই ছিলাম আজকে। তো ট্রেন থেকে নেমে গেলাম। তো ট্রেন থেকে নামার পর এখন অটোতে বসে আছি। অটোতে বসে বাইরের ভিউটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অটো থেকে নেমে যদি টোটো পাই তো যাবো, না হলে বাদবাকি পথটা হেঁটেই আমি যাব। তো অটো থেকে নেমে গেছি, নেমে একটু সবজি নেওয়ার ছিল, তো তার জন্য আমি নিচ্ছি কটা টমেটো আর কিছু সবজি। তো টমেটোটা নিচ্ছি এখান থেকে, সবজিটা আমার অনেক আগেই নেওয়া হয়ে গেছে। তো টমেটোটা এখান থেকে বাছছি, কারণ এখানে অনেক খারাপ টমেটো ছিল, অনেকটা দাগ হওয়া, কাটা। তো যেটা ভালো কয়েকটা টমেটো এখান থেকে নিয়ে নেব। তো টমেটো নেওয়ার পর দেখো আমি বেরিয়ে পড়েছি বাজার থেকে। তোমাদেরকে দেখালাম যে কতগুলো নিয়েছি আমি। চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই। তো কোথায় যাচ্ছি এবার আমি নিশ্চয়ই বলবো তোমাদেরকে। তো আজকে আমি যাব আমার পিসির বাড়ি, যেটা আমার বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। বাসে করে খুব তাড়াতাড়ি হয় যাওয়া, কিন্তু আমি বাসে করে কখনো যাই না, কারণ বাসে আমার একটু প্রবলেম হয়। তো তার জন্য আমি ট্রেনটাই সবসময় যাওয়ার চেষ্টা করি, ট্রেনে করে। তো যেতে যেতে দেখো সামনে একটা মন্দির, এখানে মা কালী আছে, ওদিকে বড় ঠাকুরও আছে, তাই মা কালী মন্দিরটা আগে দেখাচ্ছি, এরপরে বড় ঠাকুরের মন্দিরের দিকে আমি যাব। তো মন্দিরটা একটু দেখে নাও, আশেপাশগুলো একটু দেখানোর চেষ্টা করছি। একটা সুন্দর বটগাছ আছে, তো বটগাছের ঠিক পাশেই আছে বড় ঠাকুর শনিদেবের মন্দির। মন্দিরটার বাইরে গেট দেওয়া, তাই ভেতরে গেলাম না, বাইরে থেকে দেখালাম। তো মন্দিরের ঠিক পাশেই একটা বেল গাছ আছে, যেখানে সবাই বাড়ির ঠাকুর পুজো যেগুলো হয়ে যায়, বছর পুড়ে যায়, সেগুলো রেখে যায়। সেই সাথে একটি পুকুরটা দেখো শুকিয়ে গেছে। তো দেখতে দেখতে চলে এলাম ডাইরেক্ট খাওয়ার সময়। এখানে আমাকে দিয়েছে মাছের ঝোল। এটা দুপুরের খাবার, অবশ্যই দুপুরের খাবারটা আমি গিয়ে খেয়েছি, দেখাচ্ছি। মাছের ঝোল ছিল লাঞ্চে, আর ছিল চিকেন কষা। যেহেতু আমি মাটন খাই না, তো চিকেনটাই আমি সবসময় খাওয়ার চেষ্টা করি। তো এবার তোমাদেরকে খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। আমার পিসির বাড়ির সামনে এটা একটা কবরস্থান, তোমরা একটু দেখো, এটা একটা কবরস্থান। আমি ছোটবেলা থেকেই দেখি এখানে প্রচুর মানে কবর দেয়া হয়, এখানেই দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি। এবার দেখো এর বাড়ি কবরস্থানের কতটা গায়ে, এই যে কবরস্থান তোমরা দেখছো। এবার দেখো কবরস্থানের পাশে এই যে রাস্তা, একদম এর গায়ে রাস্তাটা আছে। তো দেখো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার একদম পাশেই মানে একদম গায়েই বাড়ি। তো সেটা তোমাদেরকে আমি দেখালাম না একটু। তো এবার আমি ওখান থেকে বেরিয়ে গেছি, এখান থেকে সোজা আমি যাচ্ছি। এখন বাড়ি যাওয়ার পথ ধরতে হবে, যেহেতু আমাকে সন্ধ্যের মধ্যে বাড়ি পৌঁছাতে হবে, কারণ বেশি রাত হয়ে গেলে আমার স্টেশন থেকে আমি অটো বা বাস বা টোটো কিছুই পাবো না, তার জন্য আমাকে এখানে তাড়াতাড়ি বেরোতে হলো। তো আমি এখান থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব চলে যাচ্ছি। তো স্টেশনে এসে গাড়ি ধরে ট্রেন থেকে নেমেও গেছি। যেহেতু সেটা আমি দেখাতে পারিনি, বলেছি আজকের ব্লগটা খুবই ছোট হবে, কারণ আমি বেশিক্ষণ ক্যামেরাটা অন করতে পারিনি। তো চলো, তো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো রাত হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়াবো না, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ফ্রেশ হয়ে চলে এলাম একটি পুজো বাড়িতে। এখানে আমাদের নিমন্ত্রণ ছিল, যেহেতু এটা একটি কালী পুজো বাড়ি, তো তার জন্য পুজো দেখতে চলে এলাম, মায়ের ভোগ খেতে চলে এলাম। তো আর লেট করবো না, ঠাকুর দর্শন করে নিয়েছি, এবার ভোগের দিকে যাব। তো প্রথমে দিয়ে দিয়েছে পাতার গ্লাস, তারপরে চলে এসেছে মায়ের ভোগ খিচুড়ি, আর সেই সাথে বাঁধাকপির তরকারি বা চচ্চড়ি যেটা বলা যায়। তো তারপরে চলে এসেছে পায়েস,
যেটা আমার খেতে খুবই ভালো লাগে। তো পায়েস খাওয়ার পরপরই চলে এলো চাটনি আর পাঁপড়। তো চাটনি পাঁপড় তো সবারই ফেভারিট, এটা আমি জানি। তো তারপর চলে এসেছে মিষ্টি, আমি একটাই নিয়েছি, বেশি নেইনি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।